আজকে অনেক ক্ষুধা লেগেছে, ও কি খাবার দিছে দেখি। বাহ, বিরিয়ানি আমার প্রিয় খাবার। এই থাম, এই বিরিয়ানি আমার বস খাবে, যত টাকা লাগে তত টাকা দিবা যাবে এখন। কি বলেন ভাই, এই খাবার আপনার বস খাবে? হ্যাঁ বস আমার বিরিয়ানি খাবে। কত কত টাকা লাগবে বলে বিরিয়ানির? এই খাবারের দাম 50 টাকা ধরেন। তোমাকে আমি 2000 টাকা দেবো। কি বলেন ভাই, 2000 টাকা দেবো এই বিরিয়ানিতে আমি। টাকার গরম দেখাচ্ছিস? আমার 14 ছিল এই গ্রামের জমিদার, দেখবি কত জায়গা, এই দেখ কত জায়গা বালাখানা দেখছিস, আর তুই দুদিনের টাকার মালিক হয়ে অহংকার দেখাচ্ছিস। এই খাবারটা আমার লাগবে। এই মাত্র 2000 টাকা বলছিস, আমার বস 5000 টাকা দিবে। 5000 টাকা, এই খাবার আমাদের চাই। কি বলেন ভাই, এই খাবারের দাম 5000 টাকা? এই ওরা তোকে 5000 টাকা দিবে বলছে, তো আমি তোকে 10000 টাকা দেবো। কি বলেন ভাই, 10000? হ্যাঁ 10000 টাকা দেবো এই খাবারের দাম। এই তোকে আমি 50000 টাকা দেবো। 50000 এই খাবারের দাম? আমার বস এই খাবার 1 লাখ টাকা দিবে। এই খাবার আমার চাই। 1 লক্ষ টাকা এই খাবারের দাম? এই আমি এই খাবারটা 1,50,000 টাকা দেবো। কি বলেন ভাই, 1,50,000? এই খাবার আমার বস 1,80,000 টাকা দিবে। 1,80,000? কি 1,80,000? আমার বস 2 লক্ষ টাকা দিবে। 2 লক্ষ? তাহলে আমারও বস এই খাবার 2 লক্ষ টাকা দিবে। কি বলেন ভাই, 2 লক্ষ টাকা? হ্যাঁ 2 লক্ষ টাকা দেবো। 2 লক্ষ টাকা। এই আমি এই খাবার খাবো না। এই আমার চেকটা দেখি। চেক, এই ধর 2 লাখ টাকার চেক, আমি চললাম। এই ধর, ওরা 2 লক্ষ টাকা চেক দিয়ে গেছে, তো আমি তোকে দিলাম। এর পাসওয়ার্ড 2020 হচ্ছে, তুলে নিস মনে করে টাকাটা। আমরাও চললাম। টাকার দাম কি 4 লক্ষ টাকা? কিছু বুঝলাম না, এরা খাবারও খেলো না। কে দিল চেক 2 লক্ষ টাকার, কে দিল এটিএম কার্ড 2 লক্ষ টাকার, কেউ খাবারও নিল না। কি হচ্ছে আসলেই তো ভাই বুঝতে পারলাম না আমি। আমাদের কাজ সাকসেস হলো। আরে খাবারের গন্ডগোল করছিল না এরা? ভাই তোমার কাজের জন্য খাবারের গন্ডগোল করছিল, ব্যাপারটা বুঝতে পারছি না, একটু বুঝে বলো তো। তাহলে ভাই একটু ব্যাপারটা তাহলে একটু শুনো। বন্ধুরে, বাড়িতে আমার প্রচুর অসুবিধা, কিছু টাকারও প্রয়োজন। বাড়িতে এখন কাজবাজ নাই, প্রচুর অসুবিধা, বুঝতে পেরেছিস? যাক ভাই, আমাদের যে টাকা দিলাম অন্যভাবে দিতাম, আমার টাকাটা তো নিতই না, অন্য কিছু মনে করতো। যাক আমরা একটা প্ল্যান করে এই যে একটা খাবার কিনা দিয়ে করে প্ল্যান করে টাকাটা দিলাম, মানুষটা খুশি হবে, আর মায়ের চিকিৎসা করতে পারবে। ঠিক বলছিস। যাই হোক, 4 লক্ষ টাকা পেয়ে আমি খুব খুশি। বাড়িতে প্রচুর অসুবিধা ছিল, টাকাটা পেয়ে আমার খুব সুবিধা হলো। যাই হোক, তাহলে এতগুলো টাকা পেয়েছি, বাড়িতে চলে যাই, বাড়িতে যেয়ে খাবার খাবো।